স্ক্রিনে দেখানো এই মসজিদটি হলো সূরা মসজিদ। অলৌকিকভাবে জিনদের হাতে এক রাতে নির্মিত হয়েছে এই মসজিদটি। এক রাতের মাঝে পুরো একটা মসজিদ। জিনেরা এক রাতে এই মসজিদ নির্মাণ করেন। শত শত বছর আগে জিনেরা এক রাতে এই মসজিদটি নির্মাণ করে। তবে সত্যিই কি এই মসজিদ জিনদের হাতেই নির্মিত? সেটা দেখতে এবং জানতে হলে আমাদেরকে সশরীরে সেখানে যেতে হবে। আর যাওয়ার পথেই আমাদেরকে ওয়েলকাম জানায় স্থানীয় আব্দুল্লাহ সাকির ভাই। আর আমরা তার দেখানো পথ অনুযায়ী সূরা মসজিদের দিকে যেতে থাকি। যেতে যেতে লোকেশনটা বলে দিই, মসজিদটি হলো দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট উপজেলায়। আর আপনাদের সুবিধার্থে গুগল ম্যাপ লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে আসার আগে একদিন আমার হঠাৎ করে একটা প্রতিবেদন চোখে পড়ে, এটা আরটিভিতে দিচ্ছিল যে এরকম একটা মসজিদ দিনাজপুর জেলার মধ্যে ঘোড়াঘাটে। তো দেখার পরে অনেক অ্যাস্থেটিক লাগছে বিষয়টা এবং এত ট্র্যাডিশনাল, সেটার উদ্দেশ্যেই রওনা। তো অলরেডি আমরা চলে আসছি এই যে সামনেই মসজিদটা। আমি মাহবুব তামিম সূরা মসজিদের সাইডে দাঁড়িয়ে কথা বলছি। আমি অনেক প্রতিবেদন দেখেছি, অনেক ভিডিও দেখেছি যে এই মসজিদটা এক রাতের মধ্যে আপনি নির্মাণ হয়েছে। কেউ বলে এটা গায়েবী মসজিদ, আবার কেউ বলে জিনেরা বানিয়েছে। তো আজকে আমি সশরীরে আসছি এখানে এবং আপনাদেরকেও দেখাবো যে আসলে এটা কি গায়েবী মসজিদ কি না। আমরা যেটা জানি যে বাদশাহ শাহ সম্রাটের মোগলের আমলের মসজিদ, আর কেউ বলে যে কেউ গায়েবী মসজিদ। আমরা তো দাদাদের মুখে শুনছি বা মাতা মুরব্বীর মুখে শুনছি যে আনুমানিক 700 থেকে 750 বছর আগেকার মসজিদ। হ্যাঁ, আমার দাদার বাবারাও বলে যে এইরকম আমরা দেখছি। নথিপত্র বিশ্লেষণ করে যতটুকু জানতে পারি, এই মসজিদটি হলো মুঘল আমলের মসজিদ। প্রাচীন স্থাপত্যের সাক্ষী এই মসজিদটি প্রায় 550 বছর আগে নির্মিত। তবে এই মসজিদের নির্মাণকাল নিয়ে রয়েছে বিভিন্ন মত। অনেকেই এই মসজিদকে সৌর মসজিদ বলে ডেকে থাকেন, আবার অনেকে সূরা মসজিদ বলেন, আবার অনেকের কাছে শাহ সুজা মসজিদ নামে পরিচিত। স্থানীয়দের কাছে সুর শব্দের অর্থ হলো অপদেবতা বা জিন। শত শত বছর আগে জিনেরা এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন বলে অনেকেই বিশ্বাস করেন। আবার মসজিদটির স্থাপত্য শৈলী দেখে অনেকেই ধারণা করেন 16 শতকে সুলতানি আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়। আবার এই মসজিদকে আসমানি বা গায়েবী মসজিদও বলা হয়, অর্থাৎ লোকচক্ষুর আড়ালে তৈরি হওয়া মসজিদ। মুরব্বীরা বলেন মুঘল আমলে বাংলার সুবেদার শাহ সুজা এই মসজিদটি নির্মাণ করেন, তাই তারা একে শাহ সুজা মসজিদ নামেও ডেকে থাকেন। মসজিদটা আছে পাথরের ভিত্তি, আর কি ভিত্তি পাথর নির্মাণ করা। সাদা পাথরগুলো দেখতেছেন না, এটা কতদূর গভীরে আছে সেটা আমার জানা নাই। সূরা মসজিদ প্রধানত দুটি অংশে বিভক্ত, মূল নামাজ কক্ষ এবং বারান্দা। স্থানীয় অনেকের মতেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকা এই মসজিদে এসে মানত করলে মানুষের ইচ্ছা পূরণ হয়। তাই দিনাজপুর ছাড়াও পার্শ্ববর্তী গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া ও রংপুর সহ বিভিন্ন জেলার মানুষ এখানে নিজেদের মানত পূরণ করতে আসেন। তারা এখানে এসে বিভিন্ন খাবার রান্না করে মানুষজনকে খাওয়ায়। এছাড়া প্রতি বছর দেশ বিদেশের শত শত লোক এই মসজিদটির সৌন্দর্য উপভোগ করার জন্য এসে থাকেন। আপনাদের জানা মতো কাউকে কি দেখছেন যে এই পুকুরের পানি খেয়ে তার রোগ বালা ভালো হয়েছে? অনেক মানুষই হচ্ছে আর কি। অনেকেই বিশ্বাস করে যে মসজিদটা গায়েবী, কিন্তু আসলেই গায়েবী না। কারণ আমরা দেখি যে এই ধরনের মসজিদ বা সেম টেরাকোঠার এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদগুলো ঘোড়াঘাট এবং আশেপাশে বিভিন্ন জায়গায় মসজিদগুলো রয়েছে। এবং ইভেন বাংলাদেশে অনেক জায়গাতেও এই সেম টেরাকোঠা এবং সেম এই এক গম্বুজ মসজিদগুলো রয়েছে। তো এখান থেকে কিছুটা ধারণা করতে পারি আমরা। এই পুকুরটি সহ আশেপাশের যে পারবাঁধা জায়গাটুকু দেখছি আমরা, সম্পূর্ণ মসজিদের ভিতরে পড়েছে। আর এই পারবাঁধা যে জায়গাটা দেখছি পুকুরের পাশে, এখানে স্থানীয় কিছু লোকদের মানে এটা কবরস্থান হিসেবে ইউজ করে আর কি তারা। তো এই মসজিদ সম্পর্কে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে জানিয়েছি। আর আপনি চাইলে যে কোনো সময় এসে এটা ঘুরে যেতে পারেন। সেই সাথে এই মসজিদটা গায়েবী কিনা সেটা পরীক্ষা করার আপনি একজন পরীক্ষক হতে পারেন।